যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আমাদের দাবি একটাই, আমাদের কন্ট্রাক্টর বাতিল করে আমাদের সরকার আমার মাস্টার চালু করুক, আমাদের যেভাবে করে আমার সরকার আন্ডারে নিয়ে আসুক, আমরা দালালের আন্ডারে থাকতে চাই না। এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নাই। একটাই দাবি, এই দালালে বাদ দিতে হবে। এই দালাল আমাদের টাকা নিয়ে জায়গা, আমরা আর থাকতে চাই না। আমাদের এই টাকাতে আমার বউ বলে আমার চলে না, আমরা অনেক কষ্টে আছি। এই সরকারের নতুন সরকার, আমাদের দাবি একটাই, সরকারি করতে হবে, না মাস্টার করতে হবে। এটাই আমার দাবি। আমরা আগারগাঁও নিউরো সায়েন্স হসপিটাল থেকে এসেছি। আমাদের এক দফা এক দাবি, চাকরির রাজস্বকরণ চাই। কোনো দালাল, ঠিকাদার, জমাদারের আন্ডারে আমরা চাকরি করব না। আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীগণ আমরা আমাদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে, ঠিকাদারি প্রথা বাতিলের লক্ষ্যে ইতিপূর্বে আমরা 17ই আগস্ট এবং 19শে অক্টোবর আমরা শাহবাগ চত্বরে মহাসমাবেশ করেছিলাম। সেখান থেকে আমাদেরকে বর্তমান প্রধান উপদেষ্টা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে এই মুহূর্তে আমাদের দাবি ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে স্বপদে বয়স শিথিল করে স্থায়ীকরণের এক দফা দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আন্দোলন করছি। বাংলাদেশ সব জায়গায় ঠিকাদার আমাদেরকে অনেকভাবে আমাদের টাকা নেয়, কিন্তু আমাদের টাকা দেয় না। আমাদের বেতন হয় 24,000 টাকা, কিন্তু আমাদের বেতন দেয় 18,600 টাকা। তাও আমাদের প্রতি মাসে বেতন দেয় না। বোনাস হয়, বোনাস তাদেরকে মাইরা দেয়। ওভার টাইম তারা মাইরা খায়, আমাদের ওভার টাইমও দেয় না। কিন্তু সরকারের কাছ থেকে আমরা ওভার টাইম পাই, কিন্তু ওভার টাইম আমাদের দেয় না। আমাদের নাই বোনাস, নাই ওভার টাইম, আমাদের শুধু আবার নাই ছুটি। আমাদের শুধু যখন আসার টাইম আছে, যাওয়ার কোনো টাইম নেই। আনলিমিটেড ডিউটি, এইটা হইতে পারে না। সারা বোনাস নেই, বছরে 10টা 7টা 8টা বোনাস নেই। আমাদের কোনো বোনাসই নাই বছরে, সারা বছরে কোনো বোনাস নেই, আর কোনো ছুটি নেই। ছুটিতে গেলে চাকরি নেই, এটা হইতে পারে না। এই বৈষম্য দূর করার জন্য আমরা এখানে আসছি সবাই। আপনার কাছে আমরা আকুল আবেদন, আমরা সকালবেলা আসছি আপনার কাছে। আমাদের পেটে ক্ষুধা, আমাদের বাচ্চার কোনো নিশ্চয়তা নেই, চাকরি নাই, বেতন নাই, এর জন্যই তো আসছি। আপনি অবিলম্বে আমাদের চাকরি ফিরিয়ে দেন, বেতন ফিরিয়ে দেন, আমাদের রাস্তা থেকে বাসায় ফিরে যেতে বাসায় পাঠিয়ে দেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ওখানে আমরা কিছুই বলি না, আমরা বলছি ঠিক আছে, ওরা ওদের আন্দোলন বা দাবি দেওয়া আছে চালাক। কিন্তু পরে হুট করে দুপুরের দিকে তারা চলে আসলো এই প্রেস ক্লাবে। এখানে আসার পরপরই তারা কিন্তু করছে কি, দুই পাশের দুই রাস্তায় বন্ধ করে দিল। এরপরে আমরা কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি যে ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, এটা আপনাদের ব্যাপার, রাস্তাটা ছেড়ে দেন। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তাটা কিন্তু তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। এই হচ্ছে এখন পর্যন্ত অবস্থা।